চেয়েছেন যে আগামীতে যদি আমরা সরকার গঠন করি তাহলে আমাদের রিলেশন দুনিয়ার বিভিন্ন দেশের সাথে আমাদের নাইবারদের সাথে আমরা স্পষ্টভাবেই বলেছি বিশ্বের সবগুলা শান্তিকামী সভ্য এবং গণতান্ত্রিক রাষ্ট্র যেগুলো আছে সবার সাথেই আমাদের সম্পর্ক থাকবে, বন্ধুত্বের সম্পর্ক। যারা আমাদের প্রতিবেশী তাদের সাথে অবশ্যই প্রতিশ্রুতির শিশুরা সম্পর্ক আমাদের থাকবে। আমরাও প্রত্যাশা করবো তারাও আমাদের সাথে প্রতিবেশীর মতোই আচরণ করবে। সেই আচরণটা হবে পারস্পরিক শ্রদ্ধা এবং সমতার ভিত্তিতে। আমরা কোনো ক্ষেত্রেই কোনো অসমতা দেখতে চাই। আমাদের ফরেন পলিসির ব্যাপারে, রিলেশনসের ব্যাপারে আমরা বলেছি যে আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঢুকতে চাই, বরঞ্চ সারা বিশ্বের সাথে বন্ধুত্ব আর সমন্বয় রক্ষা করেই আমরা আমাদের দেশকে সামনে। তারা এটা জানতে চেয়েছেন সমাজের কোন সেকশন আমাদেরকে সাপোর্ট দিচ্ছে বেশি। আমরা বলছি কোনো আদার্স সেকশন সবাই দিচ্ছে, তবে যুবকরা বিশ্বাস করে তাদের এক্সপিরিয়েন্সের ফুলফিল করার জন্য আমার যদি কোনো কমিটমেন্ট নেই সেটা এই বিশ্বাসের জায়গা থেকেই এ পর্যন্ত হয়ে যাওয়া গুরুত্বপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে যে নির্বাচন হয়েছে এখানে তার রিফ্লেকশন আমরা আমাদের মা বোনদের ব্যাপারে, তাদের সিকিউরিটির ব্যাপারে খুবই এবং আমরা বিশেষ করি যে মা বোনেরা আমাদেরকে এবার প্রধানত চয়েস করে। এর লক্ষণ আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আমাদের বোনদের মায়েদের নির্বাচনী প্রচারণায় বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হয়েছে, এমন লাভ তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এদের কাউকে দেখলে তোমরা এগিয়ে দেবে, কোথাও বলা হয়েছে তাদেরকে তাড়িয়ে দেবে। মা বোন তো সবাই রাজনৈতিক দলের কাজ হচ্ছে সকল শ্রেণী পেশা বয়সের মানুষকে, লিঙ্গের মানুষকে সম্মান দেওয়া। শুধু রাজনৈতিক কারণে আমরা সবাই প্রমাণ করার চেষ্টা করি। মায়েরা তাদের মতো করে ডিসিশন নিবে, যেমন ভাইয়েরা তাদের মতো করে ডিসিশন নিবে। আমি তার ডিসিশন প্রক্রিয়া বাধা দেওয়া। আমার যদি 10 জনকে ক্যাম্পেইন করার অধিকার থাকে